আসসালামু আলাইকুম, আমি তাওসিফ মাহবুব, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো অবশ্যই আমি কী নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমার বিসিএস পরীক্ষা। তো বিসিএস পরীক্ষাটা আসলে কীরকম, বা বিসিএস পরীক্ষা কারা দিতে পারে, বা কীরকম যোগ্যতা লাগলে বিসিএস পরীক্ষা দিতে পারবো, তো বিসিএস পরীক্ষাটা কেন নেওয়া হয় বা কবে থেকে শুরু হয়, বিসিএস পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি, এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করবো। তো বিসিএস পরীক্ষাকে সাধারণত আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা নামে চিনে থাকি, যেটাকে আমরা বিসিএস নামে শর্ট নামে চিনে থাকি, বিসিএস, কিন্তু এটা ফুল নেমস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। বুঝতে পারছো? তো চলো আমি বিস্তারিত কথাটা বলি তোমাদের সাথে, যে বিসিএস পরীক্ষা আসলে কীরকম, বা কীরকম পদ বা কাদের জন্য এই বিসিএস পরীক্ষা দেওয়া উচিত, বা কেন কারা পরীক্ষাটা দেয়। তো বিসিএস পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা নামে অগ্রাহ্য থাকে বা চিহ্নিত করা হয়। তো বিসিএস পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হলো দেশব্যাপী প্রচলিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস প্রশাসন, বিসিএস কর, বিসিএস পররাষ্ট্র ও বিসিএস পুলিশ সহ 26টি পদে কর্মকর্তা নিয়োগের জন্য প্রস্তুত হয়, যা পূর্বে 27টি ছিল। 2018 সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একত্রিত করে। তো উদ্দেশ্যটা কি, আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। তো বিসিএস পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি? তো বিসিএস পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সরকারি চাকরি থাকে, হাই লেভেল যে সরকারি চাকরি থাকে সেখানে নিয়োগ করা, এবং এটা গ্রহণ করা হয়। প্রথম এই বিসিএস পরীক্ষাটা কবে থেকে চালু হয়, বা প্রথম গ্রহণ কত সালে হয়? তো প্রথম গ্রহণটা হয় 1971 সালে। আমাদের দেশ যখন স্বাধীন হয় 1971 সালে 7 ডিসেম্বরে, যাই হোক ওখান ওই সাল থেকেই 1971 সাল থেকে কিন্তু আমাদের এই পরীক্ষাটা গ্রহণ করে তারা আসছে। এবং এটার ভাষাটা কীরকম আমরা তো জানি, তোমার ভাষাটা হয়ে থাকে ইংরেজি এবং বেঙ্গলি, বাংলা ভাষা। তো উদ্দেশ্য ছিল সরকারি চাকরিতে নিয়োগ করা। বিশেষ পরীক্ষার উদ্দেশ্য কি, নেওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার সরকারি চাকরিতে নিয়োগ করা, এবং প্রথম গ্রহণ করে থাকে 1971 সালে, এবং ভাষা ছিল বাংলা এবং ইংরেজি। বুঝতে পারছো বিষয়টা? এবং আরেকটা বিষয় হচ্ছে এই পরীক্ষাটা কীভাবে হয়ে থাকে বা কীভাবে অনুষ্ঠিত হয়। তো বিশেষ পরীক্ষার পর্যায়ক্রমে 3টি ধাপে অনুষ্ঠিত হয়। আসলে ধাপগুলো কীরকম, প্রথম যে ধাপটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার প্রাথমিক পরীক্ষা, যেটাকে আমরা এমসিকিউ নামে চিনে থাকি। দ্বিতীয় ধাপ পরীক্ষাটা যে হয় থাকে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা, এবং তৃতীয় যে ধাপ পরীক্ষাটা থাকে সেটা হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা, যেটাকে আমরা ইন্টারভিউ নামে চিনে থাকি। তো একটা কি বিষয় বলি, এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে 1 থেকে 3 বছর সময় লাগে। তো তোমরা এটাও জানো যে বর্তমান কিছুদিন আগে 49তম বিশেষ পরীক্ষা শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। সামনে আমাদের 50তম বিশেষ পরীক্ষা কিন্তু নিবে তারা। তো চলো এটা যে পরীক্ষাটা আমরা দিব, আমরা জানি অ্যাডমিশন পরীক্ষা আমরা দিচ্ছি। তো অ্যাডমিশন পরীক্ষা দেখা যায় আমাদের একটা এমসিকিউর জন্য বা একটা প্রিলিমিনারি পরীক্ষার যে একটা মার্ক থাকে, 1 মার্কের যে এমসিকিউটা থাকে, সেই 1 মার্কের পরীক্ষার যে রং করি আমরা, তাহলে সেখান থেকে তারা 0.25 কিন্তু তারা কোশ্চেন করবে, তারা 0.5 কিন্তু তারা কি করবে, কেটে নেবে। বুঝতে পারছো? বল মার্কের জন্য 0.25 তারা কিন্তু কেটে নেয়। তো প্রক্রিয়াটা কীরকম, প্রক্রিয়াটা আসলে কি, আমাদের এটা বিষয়টা জানতে হবে না। তো প্রক্রিয়াটা হচ্ছে তোমার এটা কীভাবে চালু হলো, বা প্রক্রিয়াটা কীভাবে স্টার্ট হলো, বা এটার মাধ্যমে তারা কীভাবে এটা প্রক্রিয়াটা সম্পন্ন করে তারা, এই বিষয়টা আমি বলি। তো প্রক্রিয়াটা কীরকম, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতীয় সরকারের ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের উপর ভিত্তি করে প্রচলিত। বিশেষ পরীক্ষাকে বাংলাদেশ চাকরি প্রার্থীদের জন্য অনুষ্ঠিত সবচেয়ে বড় একটা প্রতিযোগিতা পরীক্ষা। প্রতি বছর 3,50,000 থেকে 4 লাখ প্রার্থী কিন্তু আবেদন করে থাকে, যা বছরের চাকরি প্রার্থীদের প্রায় 90%। আমরা জানি অ্যাডমিশন একাডেমিক পরীক্ষা কি এবিলিটি ছাত্র কিন্তু তেমন দেখা যায় না, কিন্তু তুমি দেখো সিভিল সার্ভিস পরীক্ষার প্রতিযোগিতায় দেখা যায় 3 থেকে 3.5 লাখ থেকে 4 লাখ প্রার্থী কিন্তু এখানে আবেদন করে থাকে, এবং চাকরির প্রার্থীর প্রায় 90% বছরে। এবং পরীক্ষার সকল ক্যাটার মিলে গড়ে সাফল্যের হার 0.02%, এবং সাধারণ ক্যাটারের ক্ষেত্রে যা 0.005% কিন্তু থাকে, শতাংশ থাকে। দেখছো এখানে কিন্তু তারা কত নিম্ন পরীক্ষা দিচ্ছে, কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু আমরা পার্সেন্টেজ দেখলে কিন্তু এখানে সীমিত আকারে স্টুডেন্ট কিন্তু সফলতা পায়। তো এখানে যদিও প্রতি বছর হার এখানে কিন্তু পরিবর্তন অবশ্যই হয়, তাই না? এখানে হারের পার্সেন্টেজে পরিবর্তনটা প্রতি বছর অ্যাভারেজটা কিন্তু চেঞ্জ হয়। তো প্রক্রিয়াটা এরকম, ব্রিটিশ আমল থেকে ভারতীয় সরকার ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের উপর ভিত্তি করে প্রচলিত, এবং বিশেষ পরীক্ষাকে বাংলাদেশ চাকরি প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 3.5 লাখ থেকে 4 লাখ কিন্তু প্রার্থী এখানে পরীক্ষা দিয়ে থাকে। তো আমি এর আগে বলছি এখানে 3টি ধাপে সম্পন্ন করে তারা কিন্তু তাদের পরীক্ষাটা, বিশেষ পরীক্ষাটা কিন্তু তারা নিয়ে থাকে। তো ধাপগুলো কীরকম,
প্রথম ধাপ প্রাথমিক পরীক্ষা। এটি বিসিএস পরীক্ষার প্রথম ধাপ যোগ্যতা বাছাই পর্ব। প্রতি বছর সাধারণ মে জুন মাসে কিন্তু এই পরীক্ষাটা তারা অনুষ্ঠিত করে থাকে বা নিয়ে থাকে। বর্তমানে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা হয়। পরীক্ষায় 1 মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার প্রায় 1 থেকে 1.5 মাস পর ফল প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার পাস নাম্বার 50%। দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা। এটি বিসিএস এর প্রধান পরীক্ষা। সাধারণত প্রতি বছরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় 1 মাস আগে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং পরীক্ষার প্রায় 2 থেকে 3 মাস পর সাধারণত ফলাফল প্রকাশিত হয়। সময় 90 মানে 900 নম্বরের লিখিত প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাটারের জন্য বাড়তি 200 নম্বর পরীক্ষা কিন্তু তারা নিয়ে থাকে। তো লিখিত পরীক্ষা শতকরা 50 নম্বর পেলে সাধারণত একজন প্রার্থীকে ভাইবার জন্য কিন্তু টাকা হয়, মানে ইন্টারভিউ পাওয়ার জন্য কিন্তু টাকা হয়। তৃতীয় ধাপ পরীক্ষা তারা যেভাবে সম্পন্ন করে থাকে ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষা ফল প্রকাশিত হওয়ার পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 100 নম্বরের পরীক্ষা ও লিখিত পরীক্ষার নম্বর বিবেচনায় প্রার্থীকে সর্বোচ্চ নাম্বারধারী ক্রম অনুযায়ী ক্যাটার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌখিক পরীক্ষার 1.5 থেকে 2 মাস মানে 1.5 মাস থেকে 2 মাস পর বিশেষ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে থাকে তারা। আসলে যোগ্যতাটা কিরকম? উচ্চ মাধ্যমিক পাশের পর 4 বছরের অনার্স পাস হলে বিশেষ পরীক্ষায় আবেদন করা যায়। তো তুমি ইউনিভার্সিটি বা অনার্স পাস যেখান থেকে করো না কেন তুমি কিন্তু এখানে তুমি যোগ্য বা এখানে তুমি পরীক্ষা দিতে পারবা। বিশেষ পরীক্ষা কিন্তু তুমি দিতে পারো যদি তোমার 4 বছরের কোর্স থাকে। কেউ যদি 3 বছরের অনার্স বা পাস কোর্সে পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই মাস্টার্স হতে হবে। কীরকম 3 বছর কীরকমটা? অনেক সময় দেখা যায় যারা ডিগ্রি করে তাদের কিন্তু অবশ্যই আর 1 বছর মানে তাদের মাস্টার্স করে কিন্তু তাদের এখানে যোগ্যতা অর্জন করতে হবে। বুঝতে পারছো? শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী 3rd ক্লাস থাকলে বিশেষ পরীক্ষার আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। 3rd ক্লাস তুমি বুঝতে পারছো আসলে জীবনে একের অধিক তৃতীয় শ্রেণীতে যদি 3rd ক্লাস থাকে তাহলে কিন্তু তুমি এখানে বিশেষ পরীক্ষা দিতে সক্ষম হবে না বা পরীক্ষায় বসতে পারবে না। লিখিত পরীক্ষা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা সাধারণ ক্যাটার, একটা আছে একটা প্রফেশনাল ক্যাটার। তো লিখিত পরীক্ষার ধরনটা কীরকম? সাধারণ ক্যাটার আসলে কীরকম পরীক্ষা দেয়? তারা সাধারণত যারা সাধারণ ক্যাটার তারা সাধারণ বাংলা প্রথম এবং দ্বিতীয় পাঠ থেকে 200 নম্বর পরীক্ষা দিয়ে থাকে এবং সাধারণ ইংরেজি এবং প্রথম দ্বিতীয় থেকে 200 নম্বর পরীক্ষা দিয়ে থাকে এবং বাংলাদেশ বিষয়াবলী প্রথম ও দ্বিতীয় পত্র থেকে 200 নম্বর পরীক্ষা দিয়ে থাকে এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 100 নম্বর পরীক্ষা দিয়ে থাকে তারা এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে 100 নম্বর পরীক্ষা নিয়ে থাকে তারা এবং সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে তারা 100 নম্বর পরীক্ষা দিয়ে থাকে এবং এইভাবে টোটাল 900 নম্বর পরীক্ষা কিন্তু তারা সাধারণ ক্যাটারে নিয়ে থাকে। এবং প্রফেশনাল ক্যাটারে যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের মার্কটা কীরকম? সাধারণ বাংলা থেকে 100 নম্বর, সাধারণ ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র থেকে 200 নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে 200 নম্বর এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 100 নম্বর এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে 100 নম্বর এবং পদ সম্পর্কিত বিষয় থেকে 200 নম্বর পরীক্ষা থেকে এবং টোটাল এভাবে 900 নম্বরের পরীক্ষা কিন্তু তারা নিয়ে থাকে। তো এইভাবে কিন্তু তারা বিশেষ পরীক্ষা বা ক্যাটার যে ধরনটাই তারা কিন্তু এইভাবে নিয়ে থাকে। এবং লাস্ট যে কাহিনীটা ঘটে লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার পর ইন্টারভিউতে তারা কিন্তু 100 নম্বর পরীক্ষা নিয়ে থাকে। এভাবে কিন্তু তারা তাদের যে বিশেষ যে পরীক্ষাটা হয় এভাবেই কিন্তু তারা বিশেষ পরীক্ষাটা কিন্তু তারা নিয়ে থাকে।